এবং এই যে যারা যারা আমার মামাকে এই নিষ্ঠুর ভাবে মারছে তাদেরকে যেন প্রত্যেকের ফাঁসি হয়, প্রত্যেকের অন্তত যেন আমরা বলতে পারি যে না, আমরা সুষ্ঠু বিচার পাইছি। আমাদের এছাড়া আর কোনো দাবি নাই। এই যে আমার ভাই বোন দুইটা, ওর মামার কলিজা ছিল, এমন কিছু না যে এই যে আমার ভাইটা আমার মামার বন্ধু ছিল। ওরা দুই, আমার ভাই আমাকে বলে যে আপু বাবা আসবে, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি না, কি বলবো আমি। আমি বিথি। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 9 তারিখে বুধবার সোহাগ হত্যার নির্মমতা হয়, এটা সবাই আমরা জানি। এবং আমি সেই হতভাগে ভাগ্নি সোহাগের। এই দেশে প্রকাশ্যে এভাবে মারা হয় একটা মানুষকে, কেউ ধরার মতো লোক থাকে না। এবং আমার মামা মারা যায় আজকে 13 দিনে। আমরা যে কতটা বুকের ভিতরে যে কত কষ্ট চাপা দিয়ে রাখতেছি, আমরা মনে করতেছি যে না আমার মামা বেঁচে আছে, আসবে, ডাক দিবে, কিন্তু আসে না। এই যে আমার ভাই বোন দুইটা, ওর মামার কলিজা ছিল, এমন কিছু না যে এই যে আমার ভাইটা আমার মামার বন্ধু ছিল। ওরা দুই, আমার ভাই আমাকে বলে যে আপু বাবা আসবে, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি না, কি বলবো আমি। আমার বোন বলতেছে আপু আমার মনে হয় কি বাবা কোথাও গেছে, হঠাৎ করে আসবে। কারণ সিসিটিভি ফুটেজে তো আমরা অতটা, ওরা তো দেখে নাই, বাচ্চা ওরা তো দেখতে পারে না, কিন্তু ওরা বলতেছে যে আপু ওইটা আমার বাবা না, আমার বাবা আসবে একদিন, আমার বাবা হঠাৎ করে আসবে। কিন্তু আমি ওদের সামনে ইমোশনাল হইতে পারি না যে কি বলবো, যে কি উত্তরটা দেবো আমরা। তো আমরা এখানে দাঁড়াইছি যে একটা বিষয় নিয়ে, যে আমার মামাকে যারা যারা মারছে প্রত্যেকের যেন ফাঁসি হয় এবং প্রত্যেকে যেন আপনার আইনের আওতায় আসে। আমাদের শুধু একটাই দাবি, আর কোনো দাবি নেই। আমি চাই, আমি না সবাই চাই যে বাংলাদেশে এই বিচারটা দিয়ে অন্তত দৃষ্টান্ত হয়ে থাকুক, যে একটা বিচার হয়েছে ঠিকঠাক মতো, অন্তত কারো মায়ের কুল না খালি হয়, কারো বাবা হারা না হয়, কারো ভাই হারা না হয়। আমি এইটাই চাই, এই জন্য আমি এখানে দাঁড়াইছি। অন্তত বাংলাদেশে এই বিচারটা দিয়ে দৃষ্টান্ত হয়ে থাকুক যে আমার মামা সুষ্ঠু বিচার পাইছে, আমরা সুষ্ঠু বিচার পাইছি। এই জন্য এখানে দাঁড়ানো, আর কোনো কিছুর জন্য না। এবং আমরা এখানে দাঁড়াইছি যে আপনারা জানেন যে এজাহারে মানে অলরেডি পুলিশ 11 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে যে এই যে 2 নাম্বার যে আসামি সারোয়ার হোসেন টিটু, ওনাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। কারণ আমরা পরিবারের মানুষ অনেকটাই কিন্তু ভয় ভীতির ভিতরে আছি, সুরক্ষিত না। আমরা চাচ্ছি যে এই যে সারোয়ার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেফতার করা হোক এবং দ্রুত ট্রাইব্যুনালে এদের বিচার কার্য সম্পন্ন করা হোক, আমাদের দাবি এইটা। আর এবং আমরা অনুরোধ করছি যে এজাহারে যে 4 জনের নাম যে বাদ দেওয়া হয়েছে তাদেরকে এই এজাহারে যুক্ত করা হোক, আমাদের দাবি এই দুইটা। এবং এই যে যারা যারা আমার মামাকে এই নিষ্ঠুর ভাবে মারছে তাদেরকে যেন প্রত্যেকের ফাঁসি হয়, প্রত্যেকের অন্তত যেন আমরা বলতে পারি যে না, আমরা সুষ্ঠু বিচার পাইছি। আমাদের এছাড়া আর কোনো দাবি নাই। এবং যেন আমার ভাইটা যেন ওরা বড় হয়ে যেন বলতে পারে যে না, আমার বাবারে যারা যারা মারছে ওদের মধ্যে যেন প্রতিহিংসা না থাকে। কারণ প্রত্যেক সন্তানই চাইবে আমার বাবারে যারা মারছে তাদের শাস্তি হোক। আর যদি সেই শাস্তি না পায়, যদি তারা এই বাচ্চা দুটার সামনে হাঁটে, তখন কিন্তু ওদের মধ্যে একটা প্রতিহিংসা তৈরি হবে যে আমার বাবার এরা মারছে, এরা এখনো বাইরে কেন। এদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে ঠেলে যাবে যে আমার বাবার এরা মারছে, এরা বাইরে কেন। ওদের কিন্তু এই একটা প্রশ্ন থাকবে। আমি চাই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, অন্তত ওদের মনের ভিতরে যে এই প্রতিহিংসাটা আপনারা কইলেন না, আপনারা তাড়াতাড়ি অতি দ্রুত এটা বিচার কার্য শুরু করেন এবং যারা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে ফাঁসির মঞ্চে নিয়ে যান, সবাইকে দেখান যে না বাংলাদেশে বিচার আছে। প্রত্যেকটা নিয়ত প্রত্যেকটা দিন এরকমের হইতেছে, আজ আমার মামা গেছে, ওর বাবা গেছে, ভবিষ্যতে তো আরো হবে এরকমের। আপনারা কিসের জন্য এগুলো প্রশ্রয় দিচ্ছেন?
এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু বিচার হয় নাই। আপনারা তো জানেন যে এখন পর্যন্ত কোনো দৃষ্টান্ত শাস্তি হওয়ার না হওয়ার কারণে এরকমের প্রকাশ্যে একজনের জীবন হারাইতে হয়েছে। কারণ সন্ত্রাসীরা জানে যে আমরা যদি এরকমের নির্মমভাবে হত্যা করি আমাদের বিচার হবে না। এটা জানাই কিন্তু ওরা এরকমের করছে। তাই আমরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এটা বিচারটা ঠিকঠাক করেন, দৃষ্টান্তমূলক ভাবে বিচার কার্য শুরু করেন, যাতে করে এই বাংলাদেশে এই দেশটা যেন সবাই বলতে পারে যে না একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। কোন সন্ত্রাসী যদি অপরাধ করতে যায় অন্তত 10 বার ভাববে, আমি ভুল বলছি, 10 বার না 100 বার ভাবার মতো আপনারা বিচার করেন। আচ্ছা, আমি 11 জনকে আসামি অ্যারেস্ট হয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে যারা যারা মূল হোতা তাদেরকে অ্যারেস্ট করা হোক। এখন পর্যন্ত কিন্তু সারার হোসেন টিটু অ্যারেস্ট হয় নাই। আর উনি অ্যারেস্ট না হইলে কিন্তু আমরা বাদী পক্ষ বা আমরা যে সোহাগের পরিবার কিন্তু সুরক্ষিত না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে যে সারার হোসেন টিটু এখনো কেন গ্রেফতার হচ্ছে না, এইটা আমার প্রশ্ন। এবং আমার প্রশ্নবাদ, আমি শুধু অনুরোধ করতেছি যেন সারার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং তাকে যেন আইনের আওতায় আনা হয়। আমাদের প্রথম কাজ হচ্ছে যে যারা যারা 1 নাম্বার আসামি মঈনুদ্দিন ওয়েস্ট স্পটেই ধরা পড়ছে এবং 11 জন পুলিশ ধরছে, আমি পুলিশের কাছে কৃতজ্ঞ যে তারা 11 জন আসামি ধরতে সক্ষম হয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তাদের কাছে আমার অনুরোধ যে তারা তাদের ভাই মনে করে, সোহাগ তাদের ভাই মনে করে অন্তত সব সন্ত্রাসীদের গ্রেফতার করে পুলিশে সমর্থ করে এবং তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। মূল মূল যে 4 জন আসামি, আমাদের অনুরোধ, এই যে আনোয়ারুল হক রনি, কাইয়ুম মোল্লা, রাকেশ এবং তোফাজ্জল হোসেন বাবুল, এদেরকে মোজাফফর হোসেন বাবুল, এদেরকে যেন আইনের আওতায় আনা হয় অতি দ্রুত এবং ইজাহারে এদের নামকে যুক্ত করতে হবে। আমাদের এটা অনুরোধ হিসেবে আপনারা নেন অতি দ্রুত। না, তাদেরকে গ্রেফতার করা হয় নাই, তাদেরকে এজাহারে নামও নাই এবং তাদেরকে গ্রেফতারও করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ ছিল, 13 জনকে 23 জনকে আসামি করে একটা এজাহার তৈরি করা হয়। পরবর্তীতে 19 জনের নাম আসে এবং এই 4 জন কোথায়? এই যে 4 জনের নাম আমি বললাম, এরা কোথায়? এদের নামও নাই এবং তারা অ্যারেস্টও না। আপনারা যদি এখন আপনারা বলতে পারেন যে এখানে যে 4 জন, আপনি কিভাবে বুঝলেন এরা সম্পৃক্ত? আমি আপনাদের বলতেছি যে এদের যে যারা যারা যেখানে থাকে, তাদের যে রাকেশ, এদেরকে সিসিটিভি ফুটেজে আপনারা অবজারভেশন করেন, এদের সাথে যারা যারা আমার মামাকে মারছে তাদের সাথে গভীর সম্পর্ক এবং আমার মামাকে কিন্তু মারার 2 দিন আগে থেকে এর পরিকল্পনা হয়েছিল এবং তোফাজ্জল হোসেন বাবুলের অফিসে কিন্তু এটা আপনারা একটা নিউজ করছেন। তোফাজ্জল হোসেন বাবুলের অফিসে বসে এটা হত্যাকাণ্ড তাদের পরিকল্পিত হয়েছিল, পরিকল্পনা করা হয়েছে। এটা আমি জানি না, আমি এটা জানি না। এটা হচ্ছে আমি সেটাই বলতেছি যে আপনাদের অনুরোধ, প্রত্যেকটা মানুষের আমার মামাকে ভাই মনে করে, সন্তান মনে করে আপনারা অন্তত এই কাজটা করেন। স্যার, আপনারা প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা জনগণের কিন্তু এটা কিন্তু একটা দায়িত্ব যে আমাদের বাংলাদেশটা কিন্তু শুধু সরকারের না, আমাদের প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা মানুষের কিন্তু দায়িত্ব যে আমাদের বাংলাদেশটা যেন সুষ্ঠুভাবে চলে, কোনো অন্যায় অপরাধ যেন না হয়। আজ আমার ভাই, আমার মামা শেষ হয়েছে, ওর বাবা শেষ হয়েছে, আপনাদেরকে হবে না, এটা কোনো গ্যারান্টি আছে? তাইলে আমরা কি করব? প্রথমত আমাদের একটা দৃষ্টান্ত শাস্তির দরকার। অন্তত যেন সন্ত্রাসীরা মরার আগে 100 বার ভাইবা নেয় যে না, এই বাংলাদেশে অন্যায় অপরাধ করা যাবে না, সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হবে। প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমরা তো হুমকির মুখে আছি যে সারার হোসেন টিটু আমাদের টার্গেট করা, সময় পেলে সুযোগ পেলে আমাদের উপর আক্রমণ করবে, আমরা সুরক্ষিত না। সেই জন্য আজকে এই মানববন্ধনটা করা, আমরা সুরক্ষিত না। কারণ আপনারা জানেন যারা আমার মামারে মারছে কি নৃশংসভাবে মারছে, কি নৃশংসভাবে মারছে, মানে এটা দেখার মতো না। আমি দেখতে পারি না, ওনা দেখে না, আমি দেখাতে পারি না। আপনাদের কাছে আমার অনুরোধ, এরা এখনো কেন বাইরে থাকবে? কিসের জন্য বাইরে থাকবে? কি কারণে বাইরে থাকবে তারা? এবং তারা বুক ফুলাইয়া রাস্তায় হাঁটতেছে, রাস্তায় প্রকাশ্যে মাইরা তারপরে বলতেছে যে তারা ভাবতেছে যে তাদের কিচ্ছু হবে না। কিন্তু তাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে, সন্ত্রাসীর এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে না, আমরা এই দেশে অন্যায় করতে পারবো না।
বলছি, সে বলছে যারা যারা অপরাধী, যারা যারা অন্যায় করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, এটা বলছে সে আমাদের। এবং আমরা পুলিশের কোনো দোষ দিচ্ছি না, কারণ তারা অনেক কষ্ট করতেছে, 11টা আসামি ধরছে তারা, কিন্তু আমাদের অনুরোধটা আমরা তো জানাতে চাইছি যে সারার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেফতার করা হোক এবং 4 জন আসামি তাদেরকে এজাহারে যুক্ত করা হোক।